ত্রিশাল সরকারি নজরুল একাডেমিতে স্টুডেন্টস হেল্পলাইন অব বাংলাদেশের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মমিজুল ইসলাম এবং ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মনসুর আহমেদ প্রমুখ। সেই তরুণদের নিয়ে যে আসলে সংগঠন, তারা যে আসলে সবসময় আলো ছড়িয়ে যাবে, সেটাই আমাদের আসলে প্রত্যাশা। তো স্টুডেন্ট হেল্পলাইন অব বাংলাদেশ ত্রিশাল ময়মনসিংহ শাখা যে 2022 সালে প্রতিষ্ঠাকালীন পর থেকে অদ্য পর্যন্ত যে সকল কার্যক্রম তারা সম্পন্ন করেছে, যা বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে বলে গেলেন, বা ত্রিশাল হেল্পলাইনের সভাপতি সহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিত্ব সহ যারা তাদের যে কার্যক্রমের কথা বললেন, সেটা শুনে আমরা আসলে বুঝতে পারি যে না, আসলেই যে নজরুল স্মৃতি বিজড়িত যে ময়মনসিংহের ত্রিশাল, সেই ত্রিশালের তরুণেরা রঙের খেলায় খেলছে। তারা মানুষের মাঝে রং ছড়াচ্ছে, মানুষের ভালোর জন্য তাদের পাশে দাঁড়াচ্ছে। তো সেই পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টা, সেটার সাথে আমাদের যে সহযোগিতার হাত আমরা সবসময় চেষ্টা করেছি রাখার জন্য, এবং ভবিষ্যতেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে সেই সহযোগিতা ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সাহায্য সহযোগিতা দিয়ে মানুষের দুয়ারে চলে গিয়েছে, অসহায় দরিদ্রদের পাশে তারা দাঁড়িয়েছে, তারা পথ শিশুদের পাশে তারা বিভিন্ন মানবিক কার্যক্রমে তারা অংশগ্রহণ করেছে। তাদের আসলে বলতে হয় যে ত্রিশাল স্টুডেন্ট হেল্পলাইনটি কেন্দ্রীয়ভাবে এইখান থেকে পরিচালিত হচ্ছে। এটা আসলে খুবই একটা আশ্চর্যের বিষয় যে সারা বাংলাদেশে এত জায়গা থাকতে আমাদের এই ত্রিশালের জায়গা থেকে এটা নেতৃত্ব দিয়ে আসতেছে। এই জন্য আমি যারা এখানে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ। শিক্ষক প্রশ্ন করছে, বলা হয়েছে যে আকবরের জন্ম তারিখ কত, শিক্ষকে বলছে, সে বলছে জানি না তো স্যার, এটা তো বই নাই। শিক্ষক বলতেছে এইদিকে, এই দেখ লেখা আকবর, আকবরের ডান পাশে ব্র্যাকেটে লেখা আছে 1506 থেকে এই 1600 কত 35-45। বলে যে স্যার, এটা তো আমি মনে করছি অন্য কিছু, এটা মোবাইল নাম্বার ধরে আমি কতবার ফোন দিলাম, এই জন্য তো বারবার বলে রং নাম্বার। ছাত্ররা কি পড়াশোনার মধ্যে আছে? কোথায় চলে গেছে? ধ্যান ধারণা চিন্তা চেতনা মনে করছে এটা মোবাইল নাম্বার, বারবার ফোন দিছে, ভাই বলছে রং নাম্বার। এত দূরে চলে গেছে আমাদের ছাত্রছাত্রীরা। একদিনও যদি কোনো ছাত্র কোনো শিক্ষকের কাছে পড়াশোনা থাকে, একটা অক্ষরও সারা জীবন সে শিক্ষকের কাছে ঋণী। আমি স্টুডেন্ট হেল্পলাইন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি রুবাইজুল সিয়াম বলছি। আমার সংগঠনের কাজ হলো যে আমার অসহায় মানুষের পাশে দাঁড়ানো, গরিবের পাশে দাঁড়ানো, ইসলামের বিতরণ, ইফতার বিতরণ এবং নানান কর্মসূচি পালন করে থাকি। এবং বিভিন্ন সময় আমরা দেখে আসছি যে রক্তের জন্য মানুষের হাহাকার করে, অপোজিট রক্ত করে বিপোজিট। এই জন্য আমাদেরকে স্বেচ্ছাসেবী আছে যারা বিভিন্ন ধরনের রক্ত সংগ্রহ করে দেয়, নিজেরা রক্ত দেয় এবং বিভিন্ন গ্রুপ ভিত্তি করে রক্ত দিয়ে থাকি এবং রক্ত কর্মসূচি পালন আমরা করে থাকি। তাই আমি সবাইকে বলবো, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, সকলের সহযোগিতা। এবং আমি সবাইকে একটা কথা বলবো, সবাই যে পাশে থাকেন। আমি যাচ্ছি সারা বাংলাদেশে 64 জেলা, আগামী 1 বছরের মধ্যে 64 জেলা, আমাদের 64 শাখা নেতৃত্ব দিচ্ছে আমাদের স্টুডেন্ট হেল্পলাইন অব বাংলাদেশ ত্রিশাল ময়মনসিংহ শাখার পক্ষ থেকে ইতিমধ্যেই তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে, যেটি মানবতার ফেরিগুলো হিসেবে সবসময় কাজ করে যাচ্ছে। শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে খাবার বিতরণ সহ এই প্রতিষ্ঠানটি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এমনটি আমাদেরকে জানাচ্ছিলেন যিনি স্টুডেন্টস হেল্পলাইন অব বাংলাদেশ ত্রিশাল যিনি সভাপতির দায়িত্বে আছেন, জান্নাতুল ফারুকী, IBM টেলিভিশন।